সুজাতার অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার। 2024 লোকসভা নির্বাচনের আগে মহিলাদের কেন্দ্রবিন্দু করে লক্ষ্মীর ভাণ্ডারকে প্রচারের মুখ্য ভূমিকা রেখে শেষ দফার নির্বাচনী প্রচার ছাড়ছেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শুক্রবার বিষ্ণুপুর লোকসভার পাত্রসায়র ব্লকে নির্বাচনী প্রচারে বেশ হাসি খুশি দেখা গেল তৃণমূল প্রার্থীকে। ফুল ছুঁড়ে মালা পরিয়ে মহিলারা সক্রিয় যোগদান করেন এই মিছিলে। মিছিলের পুরোটা জুড়েই শুধু মহিলাদের ভিড়, সঙ্গে প্রধান সাবজেক্ট লক্ষ্মীর ভাণ্ডার। 2 দিন আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়া, এইটাকে মাস্টার স্ট্রোক বলেছিলেন সুজাতা মণ্ডল। এছাড়াও তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বলের পর বল ছক্কা হাঁকাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পাত্রসায়রে সুজাতা মণ্ডল জানান, পাত্রসায়র ব্লক, বিষ্ণুপুর লোকসভার পাত্রসায়র ব্লক, সেখানে আজকে মহা মিছিলের আয়োজন করেছিলেন এখানকার ব্লক নেতৃত্ব, এবং সেখানে আজকে শত শত মহিলা এবং হাজার হাজার মানুষের মহা মিছিলে যোগদান, পায়ে পায়ে এগিয়ে চলা এবং দুধারে মানুষজনের যে আশীর্বাদ এবং মহিলাদের যে উচ্ছ্বাস দেখলাম, তারা কেউ মালা পরিয়ে, কেউ ফুলের পাপড়ি ছুঁড়ে যেভাবে আশীর্বাদ সমর্থন জোগালো, তাতে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে পাত্রসায়র ব্লক নিজের ভুল সংশোধন করার জন্য মুখিয়ে আছে এবং 25শে মে তারা জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বিষ্ণুপুর লোকসভা আসনটা তুলে দেওয়ার জন্য আর তাদের ঘরের মেয়ে সুজাতাকে জেতানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। নির্বাচনী প্রচারে রাজনৈতিক তরজা থাকবেই, ঠিক সেই রকমভাবেই সৌমিত্র এবং সুজাতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখতেও শোনা যাচ্ছে দুই প্রার্থীকে। তবে রাজনৈতিক কটাক্ষের চেয়েও প্রচারের নতুনত্ব বেশি গুরুত্ব পাচ্ছে বলেই দেখা যাচ্ছে। সুজাতা মণ্ডলের মৌলিক প্রচারধারা নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই। 4র্থ দফার নির্বাচনের পর 5ম দফা আর তারপরই 25শে মে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভার চূড়ান্ত নির্বাচন। হাতে গোনা কয়েকটা দিন থাকায় প্রচার ধারা আরো তীব্র থেকে তীব্রতর হবে বলেই অনুমান করা যাচ্ছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।